নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে পরিবর্তন। আজ ও আগামীকাল কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে থাকবে কমলা সতর্কতা জারি। তো কোন কোন জেলায় থাকছে কমলা সতর্কতা জারি তা কিন্তু আমরা গতকালও দেখিয়েছিলাম, আজও দেখাবো। কিছুটা পরিবর্তন কিন্তু ঘটেছে, বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়েছে আমাদের দক্ষিণবঙ্গে। আজও আগামী দুদিন মিলিয়ে কতটা বৃষ্টি থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় ভারী বৃষ্টি থাকতে পারে তা কিন্তু দেখাবো। তাই বিস্তারিত জানতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব, তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি রাজস্থানের ওপর রয়েছে, এবং দ্বিতীয় ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব মধ্যপ্রদেশে, তৃতীয় ঘূর্ণাবর্ত রয়েছে আসামের ওপর, এবং এরই সাথে কিন্তু বলা হয়েছে একটি অক্ষরেখা রয়েছে রাজস্থানের ওপর তামিলনাড়ুর ওপর দিয়ে, এবং দ্বিতীয় অক্ষরেখা রয়েছে পূর্ব মধ্যপ্রদেশের ওপর দিয়ে আমাদের দক্ষিণবঙ্গ অবধি। এবং এই যেই পাঁচটা সিস্টেম রয়েছে, এবং এর সাথে বলা হচ্ছে আরেকটি অক্ষরেখা কিন্তু থাকছে, অর্থাৎ তিনটে অক্ষরেখা থাকছে, যেটা কিন্তু একটা এই তৃতীয় নম্বর অক্ষরেখাটা থাকছে সিকিমের ওপর দিয়ে ওড়িশা অবধি। অর্থাৎ যেটা বর্তমানে পাচ্ছি আমরা, এই ছটা যে সিস্টেম রয়েছে তার জেরেই কিন্তু বৃষ্টি থাকছে আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে। তবে এখানে বলা হয়েছে আমাদের উত্তর পূর্ব ও পূর্ব ভারতবর্ষ, অর্থাৎ আমাদের আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এবং এরই সাথে আমাদের পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, এবং এই রাজ্যগুলির মধ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 5 দিন। তারই সাথে বজ্রঝড় থাকবে, 40 থেকে 50 কিলোমিটার ঝোড়ো হাওয়া থাকবে, কিছু কিছু জায়গাতে থাকবে, সব জায়গাতে থাকবে না, এবং বজ্রপাতের সম্ভাবনাও কিন্তু কিছু কিছু জায়গাতে থাকবে, যেটা কিন্তু মৌসুম ভবন বলছে। এবং এরই সাথে যদি আমরা দেখি, বিচ্ছিন্ন থেকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি, বজ্রঝড় বৃষ্টি থাকবে, যেটা বিদর্ভ বা ছত্তিশগড়ে থাকবে 17 ও 18 তারিখ। ভারী বৃষ্টি থাকবে বিহারে, আসামে, মেঘালয়তে 17 তারিখ অর্থাৎ আজ, এবং 20 থেকে 22 তারিখ। এবং এরই সাথে অরুণাচল প্রদেশে থাকবে 20 থেকে 22 তারিখ ভারী বৃষ্টি। এবং এর সাথে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু আজ রয়েছে, বিহারে রয়েছে আজ এবং আগামীকাল। অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গ বিহারে কিন্তু আজ ও আগামীকাল বজ্রপাতের সম্ভাবনা, 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, যেটা কিন্তু 1 থেকে 2টি জেলার মধ্যে থাকছে। এবং ক্রমশ যদি আমরা দেখি, বিচ্ছিন্ন থেকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি আমাদের ভারতবর্ষে, দক্ষিণ ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে থাকবে, যেমন তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, এবং অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, রায়ালসীমা, তেলেঙ্গানা, কর্ণাটকা, এইসব জায়গাগুলিতে থাকবে আগামী 5 দিন। এবং একটি তীব্র পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, যেটি কিন্তু হিমালয়ের পশ্চিমভাগে 17 থেকে 20 তারিখ অর্থাৎ আজ থেকে 20 তারিখ অবধি প্রভাব ফেলবে। এখানে কিন্তু একটু পরিবর্তন ঘটেছে, কারণ এখানে কিন্তু 16 তারিখ লেখা ছিল গতকালের আপডেটে, আজ কিন্তু 17 তারিখ দেখাচ্ছে, অর্থাৎ আজ থেকে কিন্তু প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে, এবং 20 তারিখ অবধি থাকবে, যার জন্য কিন্তু জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিত, বালতিস্তান, মুজফ্ফরবাদ, হিমাচল প্রদেশে 18 ও 19 তারিখ বৃষ্টি থাকবে, এবং কিছু কিছু জায়গায় 18 থেকে 20 তারিখ অবধি বৃষ্টি থাকবে। এবং এখানে যদি আমরা দেখি, তাপমাত্রা কিন্তু বিভিন্ন জায়গায় বাড়বে, এবং বিভিন্ন জায়গায় কিন্তু তাপমাত্রার তেমন কোনো হেরফের লক্ষ্য করা যাবে না, যেটা বর্তমানে বলা হয়েছে। এবং তাপপ্রবাহ কিন্তু থাকবে আমাদের রাজস্থানের বিভিন্ন জায়গাতে, এবং গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে গুজরাটে, কেরালাতে, মাহেতে, মারাঠওয়াড়া, মহারাষ্ট্র, এইসব জায়গাগুলিতে 17 থেকে 20 তারিখ অবধি। এবং এখানে তীব্র তাপপ্রবাহ কিন্তু থাকবে আমাদের পূর্ব রাজস্থান ও পশ্চিম রাজস্থানের বিভিন্ন জায়গাতে। এবং যদি আমরা এখানে দেখি ফোরকাস্ট ম্যাপ, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে আমাদের দক্ষিণবঙ্গ ও বিহারে কিন্তু কমলা সতর্কতা থাকছে। তবে বিহারে কিন্তু আজ ভারী বৃষ্টি থাকলেও আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই, মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে, এবং বজ্রঝড় কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে, যেটা বর্তমানে আমরা আপডেটে পাচ্ছি। এবং এপাশে আসামে কিন্তু ভারী বৃষ্টি থাকবে, এবং এপাশে কিন্তু অরুণাচল প্রদেশে তেমন কোনো বৃষ্টি নেই। এপাশে কিন্তু আমরা যদি দেখি, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে বজ্রঝড়ের জন্য হলুদ সতর্কতা থাকছে, উত্তরবঙ্গ, সিকিমে কিন্তু হলুদ সতর্কতা থাকছে, বিহারে এবং ঝাড়খণ্ড ও আমাদের উড়িষ্যার ওপর কিন্তু হলুদ সতর্কতা থাকছে বজ্রঝড়ের জন্য, যেটা আজ থাকছে। এবং এপাশে আগামীকাল যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ ও বিহারে কিন্তু কমলা সতর্কতা থাকছে, এবং উত্তরবঙ্গ ও সিকিমে কিন্তু হলুদ সতর্কতা থাকবে। এবং এপাশে কিন্তু
যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আসামে এবং তারই সাথে কিন্তু মেঘালয়তে এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে কিন্তু হলুদ সতর্কতা থাকবে বজ্রঝড় বৃষ্টির জন্য। এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই 19 তারিখের দিকেও বৃষ্টি থাকছে হলুদ সতর্কতার সাথে, বিভিন্ন জায়গায় বজ্রঝড় থাকছে। এবং এরই সাথে কিন্তু আমরা 20 তারিখেও দেখতে পাচ্ছি বজ্রঝড় থাকছে, যেটা কিন্তু এপাশে বিহার, আমাদের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং তার সাথে আর সিকিম এবং এপাশে ঝাড়খণ্ড, ওড়িশা এবং তার সাথে কিন্তু এপাশে আসাম, অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে কিন্তু ভারী বৃষ্টি নেই, তবে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে হলুদ সতর্কতা থাকছে বজ্র ঝড়ের জন্য। এবং যদি আমরা এগিয়ে গিয়ে 21 তারিখ দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে 21 তারিখ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ, এপাশে বিহার, ওড়িশা এবং ঝাড়খণ্ডের ওপর তেমন কোনো বৃষ্টি নেই। এবং ক্রমশ এপাশে কিন্তু এপাশে আসাম ও এপাশে যদি দেখি অরুণাচল প্রদেশের ওপর কিন্তু ভারী বৃষ্টি থাকবে, মেঘালয়তে থাকবে এবং আর কোনো জায়গায় কিন্তু তেমন কোনো বৃষ্টি নেই। তো আর কিন্তু তেমন কোনো আপডেটে কিছু বলা হয়নি। চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে, দেখে নেবো কি বলা হয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আজ 17 তারিখ, আগামীকাল 18 তারিখ কিন্তু দেখা যাচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা ফিউ প্লেসেস ও মেনি প্লেসেসে থাকার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বেশ কিছু জায়গাতে ও অনেক জায়গাতে থাকতে পারে বৃষ্টি। তবে 17 তারিখের থেকে 18 তারিখে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং আজ কিন্তু ফিউ প্লেসেসে থাকলেও আগামীকাল মেনি প্লেসেসে বৃষ্টি থাকবে। তবে আজ কিন্তু কিছু কিছু জেলার ক্ষেত্রে মেনি প্লেসেসে বৃষ্টি থাকতে পারে, যেটা বর্তমানে বলা হয়েছে আমাদের আলিপুরের তরফ থেকে। এপাশে কিন্তু পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে কিন্তু বেশিরভাগ জায়গাতে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, মাঝারি ধরনের হালকা থেকে এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এবং যদি আমরা সতর্কতা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় কিন্তু কমলা সতর্কতা থাকবে, যেটা কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া এবং এপাশে পশ্চিম বর্ধমান, বীরভূম, এই 4টি জেলার মধ্যে কিন্তু আজ কমলা সতর্কতা থাকবে। 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা 1 থেকে 2 জায়গাতে থাকবে, সব জায়গাতে কিন্তু থাকবে না। এবং বাদবাকি যে জেলাগুলি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং এপাশে মুর্শিদাবাদ, নদিয়া, এই জেলাগুলির মধ্যে কিন্তু হলুদ সতর্কতা থাকবে। 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে, 40 থেকে 50 কিলোমিটার বেগেও ঝোড়ো হাওয়া থাকতে পারে কোনো কোনো জায়গাতে এবং বজ্রপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। এবং আগামীকাল যদি আমরা কমলা সতর্কতা দেখি তাহলে কিন্তু দক্ষিণ 24 পরগনা, এপাশে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং এরই সাথে কিন্তু আর কোনো জেলা নেই। এই জেলাগুলির মধ্যে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং বাদবাকি জেলাগুলির মধ্যে কিন্তু হলুদ সতর্কতা থাকবে, বজ্রঝড় থাকার সম্ভাবনা রয়েছে এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে। বৃষ্টির কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। তবে বৃষ্টি কিন্তু থাকবে, বৃষ্টি থাকলেও কিন্তু সেই পরিমাণে বৃষ্টি থাকবে না, যার জন্য কিন্তু হলুদ সতর্কতা লাগু থাকবে। তো আমরা বর্তমানে যেটা আমরা পাচ্ছি এপাশে 19 তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে যে হলুদ সতর্কতা থাকছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এই জেলাগুলির মধ্যে। এবং 20 তারিখ কিন্তু সতর্কতা থাকছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এই 3টি জেলার ক্ষেত্রে। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। এবং এখানে কিন্তু সমুদ্রের ওপর আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু সতর্কতা জারি থাকছে ঢেউয়ের জন্য, যেটা কিন্তু বলা হচ্ছে সমুদ্র উত্তাল থাকতে পারে, যার জেরে কিন্তু ঢেউয়ের হাইট অনেকটা থাকতে পারে, তার জন্য কিন্তু সতর্কতা থাকছে। তবে মৎস্যজীবীদের জন্য কিন্তু তেমন কোনো বিশেষ সতর্কতা থাকছে না, যেটা আমাদের আলিপুর বলছে। তো আমরা চলে আসবো উত্তরবঙ্গের আপডেটে, দেখে নেবো কি বলা হয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু বেশিরভাগ জায়গাতেই থাকতে পারে আজ, এবং বজ্রপাত থাকবে। এবং সতর্কতা যদি দেখি, সতর্কতা কিন্তু থাকছে প্রতিটা জেলার মধ্যেই আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে, যেটা কিন্তু দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, প্রতিটা জেলাতেই থাকছে। এবং এপাশে 18 ও 19 তারিখ কিন্তু সতর্কতা থাকছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আর কোনো জেলার ক্ষেত্রে থাকছে না, এই 3টি জেলার ক্ষেত্রে থাকছে। এবং আবারও 20 তারিখ গিয়ে কিন্তু প্রতিটা জেলার মধ্যেই কিন্তু প্রতিটা জেলাতে নয়, 5টা জেলাতে সতর্কতা থাকছে, যেটা কিন্তু এপাশে উত্তর দিনাজপুর নয়, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার ও কুচবিহার, এই জেলাগুলির মধ্যে কিন্তু থাকছে সতর্কতা 20 তারিখ। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে, দেখে নেবো কি পরিবর্তন ঘটেছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে, রয়েছি আমরা এই CMW মডেল বজ্র বৃষ্টি মোডে। তো যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে আমাদের
দক্ষিণবঙ্গের ওপর কিন্তু আজ বৃষ্টি থাকছে, যেটা কিন্তু আগামী 12 ঘন্টার মধ্যে যদি দেখি আমরা, তাহলে কিন্তু দেখা যাচ্ছে দুপুর 2টো থেকে রাত্রি 2টো অবধি কিন্তু মোটামুটি আমাদের দক্ষিণবঙ্গের ওপর উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এবং তার সাথে কিন্তু এপাশে হলদিয়া, নামখানা, হলদিবাড়ি এবং ফ্রেজারগঞ্জ, এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি 20 থেকে 25 মিলিমিটার বৃষ্টি থাকবে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। কিছু কিছু জায়গায় কিন্তু 15 মিলিমিটার অবধি থাকতে পারে বৃষ্টি। তবে এপাশে কিন্তু কলকাতা, খড়দহ, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, হাবড়ার দিকে বৃষ্টির পরিমাণ কম থাকবে। এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি 15 মিলিমিটার অর্থাৎ একদমই হালকা ধরনের বৃষ্টি থাকবে। এবং এপাশে যদি দেখি চাকদহ, বনগাঁ, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর এবং তার সাথে কাটোয়া, এইসব জায়গাগুলিতেও কিন্তু 10 থেকে 15 মিলিমিটার বৃষ্টি থাকবে, অর্থাৎ একদমই হালকা বৃষ্টি থাকবে আগামী 12 ঘন্টা, অর্থাৎ আজ দুপুর থেকে রাত্রিবেলা অবধি, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। অর্থাৎ বৃষ্টি যদি দুপুরবেলার দিকে হয় তাহলে কিন্তু 15 মিলিমিটার হবে এবং রাত্রির দিকে হলেও 15 মিলিমিটার, অর্থাৎ তেমন কোনো বিশেষ পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এবং ক্রমশ যদি আমরা 18 তারিখ থেকে দেখি, 18 তারিখ থেকে যদি দেখি কতটা বৃষ্টি হতে পারে, তারপরের 24 ঘন্টা যদি দেখি, দেখা যাচ্ছে যে মোটামুটি কিন্তু আমাদের কৃষ্ণনগর, শান্তিপুর এবং চাকদহ এইসব জায়গাগুলিতে কিন্তু 30 মিলিমিটার বৃষ্টি থাকছে, অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকছে। এবং এপাশে কিন্তু চন্দননগর, কলকাতা এবং খড়দহ এইসব জায়গাগুলিতে কিন্তু 25 থেকে 26 মিলিমিটার থাকছে, মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকছে এই জায়গাগুলিতেও। এপাশে আরামবাগ, কতুলপুর, বর্ধমান, সোনামুখী, ঘুষকারা এইসব জায়গাগুলিতেও কিন্তু মোটামুটি 28 থেকে 30 মিলিমিটার বৃষ্টি থাকছে, কোনো কোনো জায়গায় একটু কম থাকবে, তবে এই জায়গাগুলিতেও কিন্তু মোটামুটি মাঝারি ধরনের বৃষ্টি থাকছে। এবং এপাশে কিন্তু কোলাঘাট, তমলুক এবং হলদিয়া এই জায়গাগুলিতেও কিন্তু 25 মিলিমিটার বৃষ্টি থাকছে। এবং এই পাশে কিন্তু জয়নগর, মাজিলপুর, গোসাবা, বারুইপুর এইসব জায়গাগুলিতেও কিন্তু 30 মিলিমিটার বৃষ্টি থাকছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং এপাশে যদি আমরা দেখি দুর্গাপুর, বোলপুর এবং এপাশে কিন্তু সোনামুখী, বাঁকুড়ার দিকেও কিন্তু মোটামুটি প্রায় 17 মিলিমিটার বৃষ্টি থাকছে, অর্থাৎ হালকা বৃষ্টি থাকলেও কিন্তু মোটামুটি ধরনের বৃষ্টির পরিমাণ থাকবে। এবং এপাশে কিন্তু বহরমপুর, আজিমগঞ্জের দিকে কিন্তু মোটামুটি 10-11 অর্থাৎ একদমই হালকা বৃষ্টি থাকছে। এপাশে দমকল, করিমপুরের দিকে কিন্তু প্রায় 27 থেকে 28 মিলিমিটার বৃষ্টি থাকবে, অর্থাৎ একটু বৃষ্টির পরিমাণটা কিন্তু মাঝারি ধরনের থাকবে। এবং বাংলাদেশের দিকে কিন্তু 18 তারিখে যেই বৃষ্টিটা হবে সেটা কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে বিক্ষিপ্তভাবে কোনো কোনো জায়গায় থাকবে এবং বৃষ্টির পরিমাণটা কিন্তু মোটামুটি মাঝারি ধরনেরই থাকবে, বিভিন্ন জায়গাতে লক্ষ্য করা যাচ্ছে। কোনো কোনো জায়গায় 15 থেকে 20, কোনো কোনো জায়গায় 25 থেকে 30 মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকবে। 25 থেকে 30 মিলিমিটার এপাশে রাজশাহী থেকে কলাই অবধি থাকবে, ময়মনসিংহের দিকে থাকবে। এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি তারা কিন্তু উপকূলবর্তী অঞ্চল সুন্দরবনের দিকে লক্ষ্য করা যাচ্ছে, বৃষ্টির পরিমাণ প্রায় 20 থেকে 25 মিলিমিটার থাকতে পারে। এবং এপাশে কিন্তু দক্ষিণবঙ্গেরও দক্ষিণ 24 পরগনা, সুন্দরবনের দিকেও কিন্তু মোটামুটি 26-27 মিলিমিটার বৃষ্টি থাকবে। এবং ক্রমশ 19 তারিখ থেকে যদি আগামী 24 ঘন্টা দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণ কিন্তু একদমই কম আমাদের দক্ষিণবঙ্গের দিকে। বাংলাদেশের দিকে বৃষ্টির পরিমাণটা থাকছে মোটামুটি বরিশাল, কলাপাড়া, খুলনার উপর এবং ঢাকার উপর এবং তার সাথে কিন্তু ময়মনসিংহের উপর, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং 20 তারিখের দিকে যদি বৃষ্টির পরিমাণ দেখি, দেখা যাচ্ছে যে একদমই কিন্তু হালকা বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি নেই। অর্থাৎ যদি আজ দুপুরবেলা থেকে আমরা আগামী দুদিন দেখি, অর্থাৎ 18-19 তারিখ অবধি দেখি, তাহলে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণটা কিন্তু দুদিন মিলিয়ে মোটামুটি 49-50 মিলিমিটার অবধি থাকতে পারে কলকাতা ও তার আশেপাশে। উত্তর 24 পরগনা এবং হুগলি এবং এপাশে নদিয়ার ওপর মোটামুটি 40 থেকে 50 মিলিমিটার বৃষ্টি থাকবে। এপাশে পশ্চিম বর্ধমানের দিকে কিন্তু মোটামুটি প্রায় 40 মিলিমিটার বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু আরামবাগের দিকে প্রায় 40 মিলিমিটার বৃষ্টি থাকছে, হাওড়ার দিকে কিন্তু 40 মিলিমিটার বৃষ্টি থাকছে। এবং এপাশে কিন্তু আমাদের দক্ষিণ 24 পরগনার গোসাবা, জয়নগরের দিকে কিন্তু 60 মিলিমিটার বৃষ্টি থাকবে, নামখানার দিকেও কিন্তু 57-58 মিলিমিটার বৃষ্টি থাকবে, হলদিয়ার দিকেও কিন্তু মোটামুটি 57-58 মিলিমিটার বৃষ্টি থাকছে। অর্থাৎ এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি বৃষ্টির পরিমাণটা আগামী দুদিনে মোটামুটি ধরনের থাকবে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণ কিন্তু গতকালের আপডেটের তুলনায় আজ বেড়েছে অনেকটা পরিমাণে, প্রায় 30 মিলিমিটার বৃষ্টির বদলে কিন্তু এখন লক্ষ্য করা যাচ্ছে প্রায় 60 মিলিমিটারের কাছাকাছি, অর্থাৎ বৃষ্টির পরিমাণটা কিন্তু দ্বিগুণ হয়েছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই এবং বজ্রঝড় কিন্তু এইসব জায়গাগুলিতে থাকার সম্ভাবনাই রয়েছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। আজ দুপুরবেলার দিকেও কিন্তু বিভিন্ন জায়গায় থাকবে এবং তারপরে কিন্তু আগামীকাল দুপুরবেলার দিকেও থাকবে, প্রায় আগামীকাল কিন্তু ভারী পরিমাণে থাকার সম্ভাবনা রয়েছে এবং 19 তারিখেও কিন্তু থাকবে, যেটা বর্তমানে পাচ্ছি। এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই। এবং এরপরে যেই বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা ছিল, সেটাতে কতটা পরিবর্তন ঘটলো সেটার উপর আমরা নজর রাখবো, কারণ এরপরে কিন্তু যে বৃষ্টিটা আসছে মোটামুটি সেটা কিন্তু আমরা এর আগের দিন আপডেট দেখেছিলাম
বলেছিলাম প্রায় 29 তারিখ দিকে হওয়ার সম্ভাবনা ছিল, এবং আজ দেখবো কতটা পরিবর্তন ঘটেছে দেখে নেব। ক্রমশ এগিয়ে গিয়ে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি 27 তারিখ 28 তারিখের দিকে কিন্তু তেমন কোনো বৃষ্টি নেই। 29 তারিখের দিকে যদি দেখি 29 তারিখের দিকেও কিন্তু দেখা যাচ্ছে তেমন কোনো বিশেষ বৃষ্টি, 29 তারিখের দিকে লক্ষ্য করা যাচ্ছে রাত্রিবেলার দিকে বৃষ্টি থাকছে, এবং 30 তারিখের দিকে কিন্তু বৃষ্টি থাকছে, এবং তার সাথে 1 তারিখের দিকেও কিন্তু মোটামুটি হালকা ধরনের বৃষ্টি থাকছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং এই 3 দিন মিলিয়ে বৃষ্টির পরিমাণ কতটা থাকতে পারে সেটা আমরা নজর রাখবো। মোটামুটি বৃষ্টির পরিমাণ যদি আমরা লক্ষ্য রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে 28 তারিখ থেকে আগামী 2 দিন 29-30 তারিখ মিলিয়ে কিন্তু মোটামুটি 10 থেকে 15 মিলিমিটার বৃষ্টি কিন্তু এপাশে আমাদের মালদহ এবং তার সাথে কিন্তু এপাশে মালদহ নয়, এপাশে মুর্শিদাবাদের দিকে লক্ষ্য করা যাচ্ছে। এবং ক্রমশ যদি এগিয়ে যায় 29 থেকে 30 তারিখ অবধি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি বৃষ্টির পরিমাণটা বেড়েছে, প্রায় 20 থেকে 35 মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকছে বিভিন্ন জায়গাতে, কাটুয়া এবং বেলডাঙ্গা বহরমপুরের ওপর, অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু এইসব জায়গাগুলিতে থাকবে 29 ও 30 তারিখ মিলিয়ে। এবং 29, 30 ও 1 তারিখ মিলিয়ে কিন্তু যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই, মোটামুটি 30-35 মিলিমিটারই কিন্তু বৃষ্টি থাকছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই। এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।